আয়নাঘরের দুর্বিষহ এক বন্দি জীবন। বাঁচবেন কি মরবেন জানতেন না, পরিবারও জানতেন না তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন। 2016 সালের ঘটনা। জামাত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেমকে গুম করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় আয়নাঘর নামে পরিচিত ভয়াবহ গোপন কারাগারে, যেখানে তিনি দীর্ঘ 8 বছর বন্দী ছিলেন। চলতো নানা ধরনের নির্যাতন, দিনরাত বোঝা যেত না। তাই কত সময় সেখানে আটকে আছেন সেটিও বোঝার উপায় ছিল না। কিন্তু বুঝতে পারতেন এই বন্দিশালায় তিনি একা নয়, আরও অনেকে আছেন, কারণ তিনি অন্যদের চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনতে পেতেন। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আয়নাঘরের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরেছেন আহমদ বিন কাশেম। বিস্তারিত থাকছে সুরুজ আহমেদের প্রতিবেদনে। চোখ বাঁধা, হাতে পরানো হাত করা, বন্দিদশার 8 বছরের মধ্যে প্রথমবারের মতো এই অবস্থায় বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তখন তার অপেক্ষা কখন বুলেটের আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে মাথার খুলি। আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার মুহূর্তগুলো এভাবেই বর্ণনা করেছেন ব্যারিস্টার আহমদ বিন কাশেম। জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চোখ বাঁধা অবস্থায় শ্বাস আটকে বন্দুক রিলোডের শব্দের অপেক্ষা করছিলেন তিনি। আহমদ নিশ্চিত ছিলেন তাকে হত্যা করা হবে, কারণ তিনি তখনও জানতেন না গণ আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতন হয়েছে। চোখ বাঁধা অবস্থাতেই ঢাকার কাছে তাকে ফেলে যান আটককারীরা। 40 বছর বয়সী আহমদ বলেন, তখনই 8 বছরের মধ্যে প্রথমবারের মতো তিনি মুক্ত বাতাস নেন। তার ধারণা ছিল হত্যা করার জন্যই তাকে বের করা হচ্ছে। সাক্ষাৎকারে আহমদ বলেন, তিনি আয়নাঘর থেকে বাহিরের আজান শুনতে পেতেন। সেখানে উচ্চ আওয়াজে গান বাজানো হতো। মূলত আজান শুনে শুনে দিনরাতের পার্থক্য করতেন আহমদ। তবে সেখানে তিনি ঠিক কতদিন অতিবাহিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা ছিল না তার। গান বন্ধ হলেই তিনি অন্য বন্দীদের চিৎকার শুনতে পেতেন। আহমদ সাক্ষাৎকারে আরও বলেন, ধীরে ধীরে তিনি বুঝতে পারেন এই গোপন কারাগারে তিনি একা নয়। প্রতিনিয়ত সেখানে তিনি অন্য বন্দীদের কান্নার আওয়াজ শুনতে পেতেন। সম্ভবত নির্যাতন সহ্য করতে না পেরে বন্দীরা চিৎকার করতে বলে জানান তিনি। আহমদ বলেন, তিনি তার আটক হওয়ার কারণ জানতেন। বাবা জামায়াত নেতা মীর কাশেম আলী। একদিন রাতে সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তাকে পরিবারের সামনে উঠিয়ে নিয়ে যায়। সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গাড়িতে তোলা হয় তাকে। বাবার মৃত্যুদণ্ড কার্যকরের কয়েকদিন আগে তাকে গুম করা হবে সেটা তিনি কখনো চিন্তাও করেননি। যেদিন রাতে আহমদকে ফেলে রাখা হয়, তিনি সারা রাত হেঁটে হেঁটে নিজের বাড়ি খুঁজতে থাকেন। কাকতালীয়ভাবে তিনি এমন একটি অলাভজনক মেডিকেল ক্লিনিকের সামনে আসেন যার ট্রাস্টি ছিলেন তার বাবাই। তাকে ক্লিনিকের একজন কর্মী চিনতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। সুরুজ আহমেদ, কালবেলা।